নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমার রান্নাঘর। আজ দেখাবো সাবুর পরোটা আর আলু মরিচ। দেখো, সাবুটা শুকনো খোলায় ভেজে নেব। সাবুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করবো। আলু মরিচ করার জন্য দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি। কেউ পারলে ঘি দিতে পারো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু কালো জিরা, কাঁচা লঙ্কা। এবারে আলু ছেড়ে দেবো, ভালো করে একটু নাড়িয়ে নেবো। এবার দেবো পরিমাণ মতো নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য চিনি। নিরামিষ তরকারিতে চিনি না হলে ভালো লাগে না। আর দেবো থেঁতো করে রাখা গোলমরিচ দিয়ে নাড়িয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। যেহেতু আলু সিদ্ধ করা আছে, একটু জলের ছিটা দিয়ে তার ঢাকা দিয়ে দেবো। সাবুর পরোটা করার জন্য সিদ্ধ করে আলু ছাড়িয়ে রেখেছি, এটা আমি ঘষে নেব। তোমরা চাইলেও মেখে নিতে পারো, আমি একটু ঘষে নেব। এটা পেস্ট করে রেখেছিলাম, এই সাথে দিয়ে ভালো করে একটু মেখে নেব। দিয়ে দেবো একটু গোলমরিচ থেতো করে রেখেছিলাম, আর দিয়ে দেবো একটু জোয়ান। আগে ভালো করে একটু মেখে নেবো। দেখো, মেখে আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব। দেখো, আমি গোল করে বেলে নিয়েছি, কেউ বলে চৌকোও বেলতে পারো। বন্ধুরা, আমার আলু মরিচ আর সাবুর পরোটা রেডি। আমি আমার ছেলেকে আর আমার মেয়েকে দুজনকে খেতে দিয়েছি। বাবু, খেয়ে দেখো কিরম হয়েছে, খাও। কি আপনি খাবেন না? হ্যাঁ, দেখো দুজনকে খেতে দিয়েছি, তো কী আরাম হয়েছে বন্ধুরা, আপনারাও জানাবেন। আমার ছেলে বলেছে খুব সুন্দর।